আচ্ছা, প্রথমে বিজনেস কার্ড করতে আমাদের কি লাগবে? একটা ফাইল লাগবে, বিজনেস কার্ডের একটা মাপ লাগবে, তাই না? বিজনেস কার্ড করতে প্রথমে আমাদের কি লাগবে? একটা মাপ লাগবে। তো একটা মাপ ছাড়া কি বিজনেস কার্ড হয়? তো বিজনেস কার্ড প্রথমে মাপ লাগবে। সেক্ষেত্রে আমরা বিজনেস কার্ডের কি করব, ফাইল থেকে নিউয়ে যাব। নিয়ে যাওয়ার পরে আমাদের এখানে বিজনেস কার্ডের একটা মাপ নিতে হবে নাকি? আমরা ইঞ্চিতে নেই, বিজনেস কার্ড সবসময় ইঞ্চিতে নেই। ইঞ্চিতে কি করব আমরা? এখানে 3.5 হোয়াইট নিলাম। হাইট কত নিব? 2। রেজুলেশন 300। কালার CMYK কালার, CMYK কালার। দেন ওকে। আমার কিন্তু অলরেডি একটা ফাইল ওপেনিং হলো। তাহলে বিজনেস কার্ডের আমরা ফাইল নিলাম কি হিসেবে? ইঞ্চিতে নিলাম 3.5, হোয়াইট নিলাম 2, রেজুলেশন 300, কালার নিলাম CMYK কালার। ওকে, এখন আমাদের একটা স্কেল তৈরি করতে হবে। স্কেল দিয়ে সবটাকে রুলার ব্যবহার করতে হবে। কন্ট্রোল আর দিয়ে রুলার আসে। দেখেন আমার রুলার ছিল বলে কন্ট্রোল আর দিয়ে রুলারটা চলে গেল। কন্ট্রোল আর দিয়ে রুলার নিয়ে আসতে হয়, আবার কন্ট্রোল আর দিয়ে রুলারটা চলে যায়। হ্যাঁ, প্রথমে কন্ট্রোল আর দিয়ে আমরা রুলার নিয়ে আসলাম। এই রুলারটা, এই যে দেখেন রুলারটা দেখছেন, এইটার সিলেকশন থাকা অবস্থায় আমি এখানে রুলারটাকে নিয়ে আসলাম। সব জায়গাটা আমরা রুলার দিয়ে, আমরা আগে ড্র করতাম পেন্সিল দিয়ে, তাই না? আমরা পরীক্ষার খাতায় কি করি? পেন্সিল আর করি না? ঠিক এইরকম আমরা ড্র করে নিলাম। এখন কি করতে হবে আমাদেরকে? বিজনেস কার্ডের, আপনাদেরকে আমি বলি, বিজনেস কার্ডের এরিয়া কয়টা জানেন? 3টা এরিয়া। একটা হচ্ছে ব্লেড এরিয়া, যেটা হচ্ছে কেটে চলে যায়, প্রিন্টে গেলে কেটে চলে যায়। একটা হলো সেফটি এরিয়া, আর একটা হলো ওয়ার্কিং এরিয়া। বিজনেস কার্ডের 3টা এরিয়া। একটা হচ্ছে ব্লেড এরিয়া, একটা হচ্ছে সেফটি এরিয়া, একটা হচ্ছে ওয়ার্কিং এরিয়া। এই 3টে এরিয়া আমরা এখন বাইর করব পর্যায় ক্ষেত্রে। আপনারা একটু দেখেন, এই যে ব্লেড এরিয়াটা বের করতে, এখন দেখেন আমরা, এখন আমাদের কি করতে? ইমেজ থেকে কনভার্ট সাইজে যাওয়ার পরে এখানে কি করতে হবে? ইমেজ থেকে ইমেজ সাইজ, কনভার্ট সাইজ, ঠিকই তো আছে। ইমেজ থেকে কনভার্ট সাইজ এখানে দেখেন হোয়াইট কত আছে, পিক্সেল আছে, কিন্তু আমাকে এটা ইঞ্চি করে নিতে হবে। 3.75, 2.25 ওকে করে দিলাম। দেখেন আমার একটা ব্লেড এরিয়াটা সাটাম বের হয়ে গেল। এই ব্লেড এরিয়াটা বাইর করার উদ্দেশ্য হচ্ছে, যখন আমরা এটাকে প্রিন্ট করে প্রেসে দিব, তখন কিন্তু এই যে এই চারপাশে যে ব্লেড এরিয়াটা আছে, এটা কেটে চলে যাবে। তাহলে আমরা যদি ওখানে আমাদের ডিজাইনগুলো করার চেষ্টা করি, তাহলে এটা কেটে চলে যাবে না? তো এই ক্ষেত্রে আমাদেরকে ব্লেড এরিয়াটা বের করতে হয়, ঠিক আছে? এখন আমরা এই ব্লেড এরিয়াটা বের করার পর আবার আমরা রুলার দিয়ে এটাকে আবার সিলেকশন করব। আবার আমরা এটাকে সিলেকশন করি, আবার আমরা সিলেকশন করব। এই এখন আমার এই ব্লেড এরিয়া এইটুকু, সেফটি এরিয়াটা ওইটুকু রাখবো, আবার ওয়ার্কিং এরিয়াটা ওইরকম রাখবো। তাইলে আমার এই যে এখানে একটা রেক্টেঙ্গেল টুলসটা আছে না, রেক্টেঙ্গেল মার্কিং টুল, এটা দিয়ে আমি মার্ক করে নিই। মার্ক করে নেওয়ার পরে আমি ঠিক এই যে দেখেন, মার্ক করে নেওয়ার পরে এই যে মাউসটাকে ধরে আমি এটাকে এখানে রাখি, তাহলে সমান আকারে আমার সব কিছু সমান হবে, ঠিক আছে? এই যে দেখেন, এই পাশেও আমি করি, দেন এই যে দেখেন। তাহলে এখন দেখেন 3টা এরিয়া বের হয়েছে আমার। কন্ট্রোল ডি দিয়ে সিলেকশনটা তুলে দিই। 3টা, এই যে এটা হচ্ছে আমার ব্লেড এরিয়া, এটা আমার সেফটি এরিয়া, এটা আমার ওয়ার্কিং এরিয়া। 3টা এরিয়া তৈরি হয়ে গেছে। এখন আমার দরকার, এখন আমি কাজ করা শুরু করব। কাজ করা কি শুরু করব? আমি যে ডিজাইনটা নিয়ে এসে রেখেছিলাম, আমি জাস্ট হুবহুব ডিজাইনটা করে দিচ্ছি। আপনারা আপনাদের মনের মতো করে ডিজাইন করবেন। দেখেন, এই লকটা খুলে দিলাম, দেওয়ার পর আমি এই ডিজাইনটাকে জাস্ট, আমার দরকার এইটুকু ডিজাইন, আমি এইটুকু ডিজাইন নিয়ে যাচ্ছি। দেখেন, মুভ টুল ধরে আমরা জিনিসটাকে নিয়ে চলে গেলাম। জাস্ট এখানে আমি ডিজাইনটা রাখি, রাখার পর এটা রাখলাম কেন? আমি একটু হ্যাঁ, কপি করার জন্য আমরা রাখি, ঠিক আছে? এই যে দেখেন বিজনেস কার্ডের ডিজাইনটা আমরা রেখে দিলাম। এখন আমার দরকার কি? উপরেরটা হচ্ছে আমার, এটা কি সাইজ? এটা হচ্ছে আমার ব্যাক পার্ট, এটা হচ্ছে আমার ফ্রন্ট পার্ট। এই যে এটা হচ্ছে নেম, আমার কোম্পানির নেম, আর এটা আমার হচ্ছে পিছনের ব্যাক পার্ট। বিজনেস কার্ডের সামনের পার্ট আর পিছনের পার্ট থাকে না? তাহলে এইটা, এই নিচেরটা হচ্ছে আমার ফ্রন্ট পার্ট, উপরেরটা হচ্ছে আমার
ব্যাক পার্ট। তো ফ্রন্ট পার্টের মতো ডিজাইনটা করি। ফ্রন্ট পার্টের ডিজাইনটা দেখেন তো কেমন আছে, এই যে এখানে কোনার মধ্যে এখানে একটা ডিজাইন, ডিজাইন। তো আমরা এখন কি করব, একটা লেয়ার ক্রিয়েট করব। একটা লেয়ার ক্রিয়েট করলাম। লেয়ার ক্রিয়েট করার পর আমরা এখানে জাস্ট একটা রেক্টেঙ্গেল ক্রিয়েট করব। এই যে রেক্টেঙ্গেল, একটা রেক্টেঙ্গেল আমি একটা ক্রিয়েট করি, দেখি। এই যে একটা ছোট্ট একটা রেক্টেঙ্গেল ক্রিয়েট করলাম। একটা রেক্টেঙ্গেল আমি জাস্ট এই পর্যন্ত একটা রেক্টেঙ্গেলে, যখন এই বাড়তি জিনিসগুলো আসবে আমি ক্লোজ করে দেবো। বাড়তি জিনিসগুলো আসলে আমি ক্লোজ করে দেবো। এই রেক্টেঙ্গেলটা ইউজ করার পরে এই রেক্টেঙ্গেলটা আমি কী করবো, কন্ট্রোল টি দিব। কন্ট্রোল টি দিয়ে আমি রেক্টেঙ্গেলটাকে আমার মতো করে আমি এইখানে নিয়ে যাব। ঠিক আছে, এই যে এই জায়গায় নিয়ে যাব। ওকে, এই যে রেক্টেঙ্গেলটা একটু বড় করে নিই। একটু বড় করে নিলে ভালো দেখায় না, মানে ওইটুকু তো কেটে যাবে। এই যে এইটুকু তো কেটে যাবে, তাহলে এইটুকু থাকবে, এইটা এইটা আর এটা থাকবে। তাহলে আমি রেক্টেঙ্গেলটা নিয়ে ফেলাম, বাস ইন্টার করে দেব। আমার রেক্টেঙ্গেল নেওয়া শেষ। এখন আমি নিচের এই যে এই রেক্টেঙ্গেলটা ইউজ করবো, তাই না? এই রেক্টেঙ্গেলটা ইউজ করবো। সেটা এই রেক্টেঙ্গেলটা কেমন করে ইউজ করবো দেখি তো। দেখেন এটা কিন্তু এইদিকে চলে আসছে। মুভ টুল ধরে আমাকে জিনিসটাকে বসায় নিতে হবে সুন্দর করে। জাস্ট এটা বসায় নিলাম। এই যে এখন আমার এইটা দরকার, এই যে এই ঘরটা দরকার, তাই না? এই ঘরটা আমি কেমন করে করব সেটা আমাকে বুঝতে হবে। তাহলে আমাকে কি করতে হবে দেখেন, আবার এটার কন্ট্রোল জে দিয়ে কপি করলাম। কপি করে আমি এদিকে আনে রাখি, তাই দেখি কি হয়। এটাকে আমি কালার কি ফেলবো দেখি তো। এটার কালার ফেলতে হবে আমাকে, তাই না? এটার কালার, এটাকে আমি কালার ফেলে দিই নাকি আগে আমি এটাকে কি করি, রেস্টোরাইজ লেয়ার করে দিই, কারণ লেয়ারটাকে কাটতে হবে আমার। কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, দেন রেস্টোরাইজ লেয়ার। কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, দেন রেস্টোরাইজ লেয়ার। কিভাবে করলাম আরেকবার দেখাচ্ছি। এই লেয়ারটাকে কন্ট্রোল জে দিয়ে কপি করে লেয়ারটাকে সিলেকশন এদিকে টেনে নিয়ে আসি। নিয়ে আসার পর এখানে কি করব, লেফট বাটন ক্লিক করার পরে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট অ্যান্ড রেস্টোরাইজ লেয়ার। বাস দেখেন এই যে ছোট্ট ঘরটুকু নাই। তাহলে এখন এটাকে আমি কি করব, এই রেস্টোরাইজ লেয়ারটাকে আমি কালার সিলেকশন করব। কালার কি, বিল্ডিং অপশন থেকে যে আমি কালার ওভারি নামে একটা অপশন আছে, আমি কালার ওভারিটা কালারটাকে কি করব, এই যে দেখেন এই কালারটা নিয়ে আসবো। ওকে, দেখেন আমার কালার কিন্তু ওটা চলে আসছে না? এখন আমার দেখেন এখানে কি করছে, সমান অংশে কাটছে, তাই না? আমি কি করব, ঠিক এই অংশটাকে ধরে রাখে কাজ করব। কন্ট্রোল টি দিয়ে বড় করে দেখেন এইভাবে যদি আমি করতে যাই তাহলে কি হবে, আমার আগা ছোট বড় হয়ে যাচ্ছে। তাহলে ইন্টার করে দিই। আমার এই আগা বড়টা আমি করব না। কেন করব না, এখন দেখেন আমি আগা বড়টা এটাকে আমি ডিলিট করে দিই। কেন তাহলে আমি করব না, প্রথমত আমাকে কি করতে হবে, এই যে লেয়ারটা মেনটেন্যান্সটা করতে হবে। লেয়ার মেনটেন্যান্সটা কিভাবে, আমি সমান অংশে এই লেয়ার গর্তগুলা করব। ঠিক এই লেয়ারটা সমান অংশে করব। সমান অংশে আমি কিভাবে করব দেখেন, প্রথমত আমি লেয়ারের যে মেনটেন্যান্সটা আছে, নতুন একটা লেয়ার ক্রিয়েট করব। তাহলে আমার এত ভেজাল হবে না। এই যে দেখেন নতুন একটা লেয়ার ক্রিয়েট করলাম। মনে করেন আমার দরকার হচ্ছে এই মাপের একটা লেয়ার, তাই না? এই মাপের একটা লেয়ার দরকার আমার। আমি এই মাপেরই একটা লেয়ার ক্রিয়েট করলাম। আমার কালার দরকার কি ছিল, কালারটা আমার দরকার ছিল ঠিক এই কালারটা। তো এই কালারটা আমি কিভাবে পাবো, আগে কালারটাই সিলেকশন করে নিই। এইটা কালার কিন্তু এখানে চলে আসলো, বা এখানেই চলে আসবে। এই দেখেন কালার হয়ে গেছে। আমার এই কালারটা এখন কি দরকার, কন্ট্রোল টি দিয়ে আমি এইভাবে এটাকে সরাই নিব, বা এইভাবে আমি সরাই নিব। দেন এখানে আমি দেখেন বসাইছি। আমার দরকার কি, এদিক দিয়ে আমি বড় করব, এই ঠিক আছে, ইন্টার করব। ইয়েস, এই দেখেন ঠিক আছে। এই লেয়ারটা আমি কিন্তু বড় করছি। এখন আমার এই যে দেখেন এই মাপটা কিন্তু এই যে এখান থেকে এই মাপটা সোজা আসবে। তাহলে আমি কি করব, এই মাপে আমি একটা রুলার, আগে রুলারটাকে আমি ঠিক এই জায়গায় রাখি দিই। এই আচ্ছা, এই লেয়ারটাকে আমি কন্ট্রোল জে দিয়ে কপি করে রাখি। কারণ কপি করে রাখি এই কারণে, এই যে দেখেন কন্ট্রোল টি,
সমান অংশে থাকলো, ইন্টার করে দিলাম, কন্ট্রোল টি, জাস্ট আমার এখান পর্যন্ত থাকুক। এখন আমি এই লেয়ারটাকে বন্ধ রাখি, এই লেয়ারটাতে কাজ করব। কাজ কি করব, আমি যে একটা স্কেল নিলাম, দেখছেন আপনারা একটা স্কেল নিলাম না, এই স্কেল অনুযায়ী আমাকে কাটতে হবে। তাহলে কাটবো কিভাবে আমি এখন দেখেন তো, আমি কাটবো কিভাবে। এই লেয়ারটা ছিল, এই যে আপনাদেরকে যে প্রথমে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট অ্যান্ড রেস্টোরাইজ লেয়ার, রেস্টোরাইজ লেয়ার করার পরে আপনারা দেখেন আমি এই অংশটা কেটে দেবো। এখন একটা নেমে কেটে দেবো, ডিলেট, কেটে দিলাম, আমার চলে গেল, কন্ট্রোল ডি, আমার কিন্তু এই অংশ চলে গেল, চলে গেছে, আমার এই অংশ চলে গেল। এখন আমার এই লেয়ারটাতে কাজ করবো। এই যে এই লেয়ারটা কপি করে রাখছি, এই লেয়ারটাকে আমি জায়গা মতো বসাইনি, কারণ একটু মনে হয় উঁচু নিচু হয়েছে, এই যে লেয়ারের মাপে বসাইনি। এখন আমার এই দরকারটা কি, এইভাবে বাঁকাভাবে কাটা, তাই না, বাঁকাভাবে কাটা। ঠিক আমরা যদি এই যে এইটা ধরি, আমরা এইভাবে না ধরে যদি আমি এইভাবে ধরি, এইভাবেও কাটতে পারবো, কিন্তু আমি এইভাবে না কেটে আমার মনে হয় যে একটু দেখি কোন অংশটাতে কাটা যায় সেটা দেখি। না 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 না, দাঁড়ান দাঁড়ান, আমি এইভাবে না কেটে আপনাদের সহজ বুদ্ধি শেখাই, দাঁড়ান আপনাদের সহজ বুদ্ধি শেখাই, সহজ বুদ্ধি শেখেন, সহজ বুদ্ধি না শিখলে তো হবে না। ঠিক আছে, আমি পেন টুলটা ইউজ করব। এই যে পেন টুলটা আছে না, পেন টুলটা ইউজ করে আমি কি করব বলেন, ঠিক এই যে এখান থেকে একটা সিলেক্ট করে ঠিক এই জায়গায় সিলেক্ট করব, এখানে সিলেক্ট করব, এখানে সিলেক্ট করব, এখানে সিলেক্ট করব, এখানে পাত করা আছে, পাত করলে সেভ, পাত যেহেতু করা আছে আপনাকে শেপ করে নিতে হবে, তাহলে এই জিনিসটা আর আসবে না। মেক সিলেকশন, জিরো ফেদার, ফেদার এনে জিরো করে ডিলেট, ডিলেট কিন্তু হচ্ছে না, কি কারণে হচ্ছে না এখন বলেন। এই যে রেস্টোরাইজ, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট অ্যান্ড দেন রেস্টোরাইজ লেয়ার, দেন ডিলেট করেন, ডিলেট হয়ে যাবে। হয়েছে, বুঝছেন ব্যাপারটা, ব্যাপারটা কি বুঝছেন? আবার করে দিচ্ছি, দেখেন, আগে এটা করে নেবেন, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট অ্যান্ড রেস্টোরাইজ লেয়ার, রেস্টোরাইজ লেয়ার করার পরে আমাদের এই অংশটা, এই যে এই অংশটুকু আমাকে মনে হবে যে আমি এটা বন্ধ রাখি, আমি জাস্ট এটা বন্ধ রাখি, বা এটারই আমি অপাসিটি একটু কমাই নি, কালার কাটার সময় দেখবেন যে অপাসিটি কমাই নিলে আমার আরো মাপটা নিতে সুবিধা হবে। এই যে দেখেন, যেন অংশটা অবশ্যই দুই সাইড থেকে মনে হবে সমান। কি কারণে শেপ পাত আসতেছে বুঝতেছি না। আচ্ছা, মাথা নষ্ট, শেপ পাত হ্যান ত্যান আসতেছে, কি কারণে? মাথায় স্ক্রু দিয়েছি, ল্যাপটপ গেছে আজকে বোঝা যাচ্ছে। মেক সিলেকশন, জিরো ফেদার, ফেদার এনে জিরো করে আমি ডিলিট করে দিলাম, দেখেন চলে গেছে। এখন আমার এইটাকে কালার, এই যে কালারটাকে আমি বাড়াইনি, এখন এটা আমার ব্ল্যাক কালার দরকার, তাই না? লেফট বাটন ক্লিক করে আমার বিল্ডিং অপশনে যে কালার ওভারি, কালার ওভারিতে যাই আমাকে কি করতে হবে, কালার দুইবার ক্লিক করতে হবে, ব্ল্যাক, ওকে ওকে, ঠিক আছে, হয়ে গেছে আমার। এখন দেখেন আমার কিন্তু ডিজাইন অলরেডি কিছুটা হলেও চলে আসছে, তাই না? কন্ট্রোল টি, আপনাদের ডিজাইনটা আরেকটু বড় করে দেখাই, তাইলে আপনারা বুঝবেন। দেখেন কিছুটা কি চলে আসছে আমার ডিজাইন, নিচেরটুকু বাকি আছে। এখন নিচেরটুকু আমি কিভাবে করব সেটা বলেন, নিচেরটুকু আমি কিভাবে করব? একটা আছে নতুন একটা লেয়ার, আমি পুরোটাতে একটা নতুন একটা লেয়ার ক্রিয়েট করব। এই যে নিউ লেয়ার ক্রিয়েট করলাম, এই যে রেক্টেঙ্গেলটা আছে না, জাস্ট আমি রেক্টেঙ্গেলটার একটা, এই যে দেখেন লেয়ার ক্রিয়েট করলাম, করছি ক্রিয়েট, এই যে কেটে দিলাম, কেটে দিলাম। এখন এটাতে আমার কালার কি আছে, আমি ব্ল্যাক আছে, তাই না? আমি ব্ল্যাকটাই নিলাম, এই যে ব্ল্যাকটাই নিলাম, কারণ এই অংশটা আমার একটা আছে কিন্তু কাটা আছে।
তাহলে আমি দেখেন এটাকে বড় করি। এখন এই অংশটাকে আমার কি করতে হবে বলেন তো, এখানে কাটতে হবে নাকি এই জায়গায় কাটবো? তো এই লেয়ারটা সিলেকশন থাকা অবস্থায় আমি কি করব, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট অ্যান্ড রেস্টোরাইজ লেয়ার। রেস্টোরাইজ লেয়ার পরে আমার এই অপশনটা আছে না, এই যে অপশনটা, এটাকে আমি সোজা করে নিই অ্যান্ড কন্ট্রোল টি দিয়ে আরেকটা বুদ্ধি, এভাবে করা যায়। কিন্তু এভাবে এই লেয়ারে হবে না, এই ডেস্কটপে এটা হবে না। তো এই লেয়ারে যেহেতু এই ডেস্কটপে এটা হবে না, তো আমরা সুন্দর করে পেইন টুলটা আমাদের কি জন্য আছে ভাই, আমাদের কি জন্য আছে পেইন টুলটা, আমরা পেইন টুলটা ইউজ করবো। এই যে দেখেন এখানে ধরবো, এখানে ধরবো, এখানে ধরবো, এই যে মেক সিলেকশন, ডিলেট, বাস গেল আমার, গেছে কালার চলে গেছে, কন্ট্রোল টি দিয়ে সিলেকশন করলাম। এখন এইটুকু অংশ আমার কি করতে হবে, অন্য কালারে ফেলবো। আবার আমরা ওইটুকু অংশ কি করব, সিলেকশন করে নিব। প্রথমত এইটুকু অংশ আমরা এই যে এইভাবে সিলেকশন করে নিব। এই যে দেখেন এইটুকু অংশ, হ্যাঁ বাইরের থেকে কোনো সমস্যা নেই। এই যে সিলেকশন করলাম, মেক সিলেকশন, জিরো ফেদার, ফেদার রেডিয়ান্স জিরো করে আমার কি করতে হবে, এই কালারটাকে আমি কালার ফেলবো। কালারটাকে কিভাবে ফেলবো, এই যে দেখেন পেইন্ট বাকেট টুলটা নিয়ে আমি জাস্ট এখানে করে দেবো। হ্যাঁ বাস, কন্ট্রোল ডি। আমার কি ডিজাইনটা মোটামুটি আপনারা বুঝতে পারছেন? দেখেন অলরেডি আমার ডান, ডিজাইন আমার ডান। তো এখন ডিজাইন ডান হওয়ার পরে এখন আমার দরকারটা কি, নেম। এখন আমি এখানে একটা নেম লিখবো, এটার আমি ক্যাপাসিটিটা একটু কমায় রাখি, আমার একটা নেম দরকার। তো এই উপরের লেয়ারটার উপরে আমি একটা নতুন লেয়ার নিলাম, লেয়ার নেওয়ার পরে এই যে টাইপ টুলসটা আছে না, এই যে টাইপ টুল এনে এখানে একটা লেখা লিখবো। কি নাম দিব মনে করেন, সেম জোস বা মিস্টার এম, দেখেন এমডি রাশেদ, RASHID রাশেদ, বা রাশেদের আরটা বড় দিই, MD ডট RASHAD, আচ্ছা যেটাই হোক, রাশেদ। দেখেন এমডি রাশেদ, সেই এমডি রাশেদ লেখাটা আছে। দেখেন আমি এমডি রাশেদের লেখাটার যদি কালারটা চেঞ্জ করতে চাই, হোয়াইট করতে চাই, দেখেন এখানে আবার হোয়াইটে ক্লিক করলাম, দেখেন হোয়াইট চলে আসলো। যেটা আমার কালার কমিউনিকেশনটা অবশ্যই বুঝতে হবে যে আমি কালারটা কীভাবে বলছি, এমডি রাশেদ। এখন ওর ডেজিগনেশন আমি দিব, তাই না? আরও একটা নতুন লেয়ার নিলাম, লেয়ার নেওয়ার পরে আমরা একটা ডেজিগনেশন দিলাম, কি এখানে একটা ডেজিগনেশন দিলাম। সে একজন গ্রাফিক্স ডিজাইনার, বলেন গ্রাফিক্স, সে ডিজাইনার DESIGNER ডিজাইনার, সে একজন ডিজাইনার। তো গ্রাফিক্স ডিজাইনারের মানে লেখাটা কি করতে হবে, একটু ছোট করতে হবে, তাই না? কারণ ডেজিগনেশনটা কি থাকে, লেয়ার মেনটেন করে আমাকে অবশ্যই ডেজিগনেশনের জিনিসটাকে ছোট রাখতে হবে, তাই না? দেখেন এখন তার নাম হয়ে গেছে, ডেজিগনেশনও হয়ে গেছে। এখন আমার দরকারটা কি, তার ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, জিমেল অ্যাড্রেস, লোকেশন যা ভিজিটিং কার্ডে থাকে। এখন ফোন নাম্বারটা আমরা কীভাবে সিলেকশন করব, আবার আমরা একটা নতুন লেয়ার নিব। লেয়ার নেওয়ার পরে আমরা কি করব, একটা ফোন নাম্বার সিলেকশন করব। ফোন নাম্বারটা কিভাবে সিলেকশন করব, কারণ ফোন নাম্বারটা দেখেন, ফোন নাম্বারটা কিভাবে সিলেকশন করব, এখান থেকে আমরা অপশনে যাই, এখানেও কিন্তু আমরা ফোন নাম্বার সিলেকশন করতে পারি। এই যে দেখেন আইকন ব্যবহার করতে পারি, এখানে অনেক আইকন আছে, অল করলে অনেক আইকন আছে, এখানে অনেক আইকন আছে। ফোন নাম্বারের আইকন দেখেন অনেকগুলো আইকন আছে। এই যে ফোন নাম্বার সিলেকশন করে আপনারা দেখেন যে ফোন নাম্বারটা সিলেকশন করে আমি ঠিক এই বরাবর আমি কাজটা করব, মানে ঠিক এইখানেই ওর সব কিছু করবো। এখানে একটা ফোন নাম্বার ইউজ করব, ব্ল্যাক করে দিই, কালারটাকে আমি একটু ব্ল্যাক করে দিই, তাহলে ভালো লাগে। দেখেন অলরেডি চলে আসছে একটা আইকন। এই আইকনটাকে সমান ভাগে রাখতে হবে, তাহলে আবার আমরা স্কেলটাকে ব্যবহার করি, স্কেল অনুযায়ী সমান ভাগে ভাগ করে নিই, তাইলে আমাদের এত ভেজাল হবে না। দেখেন ওকে, এই সমান ভাগে করে নিলাম তো নাকি। এখন দেখেন এই আইকন আমার চলে আসছে, একটা ফোন আইকন। এখন আমার দরকার কি, একটা হচ্ছে জিমেল আইকন। জিমেল আইকনটা আবার আমি একটা নতুন লেয়ার ক্রিয়েট করি, দেন আমি এখানে জিমেল আইকন একটা আবার যাই, জিমেল আইকন কোথায় আছে, জিমেলটা এখানে কোথায় আছে দেখি, এখানে দেখি তো জিমেল আইকন কোথায় আছে,
এই যে জিমেল আইকনটা, তো ইমেল ইমেল বা জিমেল, এই যে ইমেল আইকনটা দেখেন, আমি 1 ইঞ্চি ফাঁকা রাখে, এই যে দেখেন আমি যদি এখানেও করতে না চাই দেন আমি আপনাদের বলি এখানেই করব, এর উপরেই করব, তাহলে আমাদের ঘরটা সমান হবে, তাই না? এই যে দেখেন আমি এটাতে কি করব, ব্ল্যাক কালার করে দেব, ব্ল্যাক। মুভ টুলটা ধরে আমি এটাকে আবার আমার জায়গা মতো নিয়ে আসবো, আনছি। এখন আমার দরকার জিমেল আইকন, ফোন আইকন, জিমেল আইকন হয়ে গেছে। এখন আমার দরকার কি লোকেশন আইকন। লোকেশন আইকন এখানে যদি আমার না থাকে সেক্ষেত্রে আমার যদি লোকেশন, তাহলে আমি গুগল ক্রোম আছে না, গুগল ক্রোমে যাই যদি আমি বলি যে লোকেশন আইকন পিএনজি, যদি আসে পড়বো অনেকগুলো লোকেশন আইকন। আমি এখানে দেখি লোকেশন আইকন একটা থাকার কথা, এই যে দেখেন হাউস, মুভ টুল ধরবো, এটাকে সরাই নিয়ে আসবো, দেন ওকে। আমার কিন্তু লোকেশন আইকনও চলে আসছে, তাহলে আমার 3টা আইকনে চলে আসছে। এখন আমার দরকার কি, ওর নাম্বার, হ্যান্ডফোন নাম্বার, টার নাম্বার দেওয়া দরকার। এখন ওর কোম্পানিতে একটা লোগো আছে, তাই না? কোম্পানিতে একটা অবশ্যই লোগো আছে। সেই লোগোটা আমরা কোথায় পাবো? যে লোগোটা তো সে আমাকে যখন সে বিজনেস কার্ড করতে দিবে তার লোগো কিন্তু আমাদের কাছে সে পাঠায় দিবে। তাহলে সেই লোগোটা আমরা কোথায় পাবো? সেই লোগোটা আমরা একটা লোগো একটা সিলেকশন করে নিয়ে আসি, আমাদের একটা লোগো দেখি যে কোথায় লোগো আছে, বা ও তো লোগো দেয়নি, যেহেতু আমাদের একটা লোগো ব্যবহার করতে হবে, তাই না? আমরা এক্সটেন আইটির এই লোগোটাই মনে করেন, কপি করে জাস্ট আমরা এখানে দিয়ে পাওয়ার বাটন থেকে আসবে না, আচ্ছা ঠিক আছে, না আসুক, আমরা লোগো এখান থেকেই মনে করেন এই যে এখানে কিছু একটা জিনিস আমরা বসাই, একটা লোগো নিয়ে আসি, আমরা কি বলা যায়, একটা লোগো নিয়ে আসি, তাই না? একটা লোগো নিয়ে আসি, এই যে দেখেন এখানে লোগো পিএনজি, লোগো পিএনজি, দেখেন লোগো পিএনজিতে আমরা মনে করেন এই লোগোটাই নিয়ে যাই, এটা মনে হয় পিএনজি না, এটা কি পিএনজি? এটাও পিএনজি, কিন্তু এটা পিএনজি না, এটা পিএনজি। দেখেন সেভ করলাম, জাস্ট এই লোগোটাকে আমি আমার জায়গা মতো আমি নিয়ে আসি। দেখেন ওদের লোগো কিন্তু ওরা অলরেডি পিএনজি দিয়ে দেয়। শিপ অল্টার চাপে ধরে আমরা একই অংশে কমাবো বাড়াবো, ইন্টার। দেখেন এই লোগোটাকে আমি জাস্ট এখানে বসাবো, আমার এই সাইডে বসাবো, ঠিক আছে? দেখেন এখন আমার দরকারটা কি, লোগো কিন্তু আমি বসাই দিছি, তাই না? লোগো আমি আমার জায়গা মতো বসাইছি। এখন আমার এখানে ফোন নাম্বার দরকার, তাহলে এই ফোন নাম্বারগুলো শেপ কোনটা, এটা হচ্ছে এই শেপের লেয়ারটা সিলেকশন করে এখানে একটা নতুন লেয়ার ক্রিয়েট করুন। লেয়ার ক্রিয়েট করার পর এখানে টাইপ টুল দিয়ে আমরা এখন লোকেশনটা লিখি। লোকেশন কি দিব, মনে করেন সিম্পলি একটা লোকেশন দিই, 8/4, আচ্ছা 8/4 বি ব্লক BLOCK, বাস এইটুকুই দিয়ে যথেষ্ট। এটাকে কালার কিভাবে করব, সিলেক্ট করে যে কালারটা আমার দরকার আমি ঠিক সেই কালারটা করব, ওকে। এখন এই লেয়ারটা সিলেক্ট, এটাকে কত সাইজে দিছি, সাইজ আমরা সবসময় 8-এ দিই, ছোট এগুলো সবসময় কি ছোট হয় না? মুভ টুল ধরে এই যে দেখেন আমরা ঠিক এই জায়গার মতো বসাই দিই। এখন এই লেয়ারটা আর এই লেয়ারটা কিন্তু আমার একই হইলো, তাই না? এই দুটা লেয়ার, এই দুটাকে আমি Ctrl+J দিয়ে গ্রুপে ফেলে দিই, কারণ এটা হচ্ছে এইটা বন্ধ রাখলে যেমন এটা বন্ধ হবে। আবার এইটা লেয়ার কি, জিমেইল। এখন এটার উপরে একটা নতুন লেয়ার ক্রিয়েট করার পরে আমরা এখানে জিমেইল লিখি, কি লিখবো, জিমেইল, ALBA
gmail.com GMAIL gmail.com হয়ে গেছে। দেখেন এটাও কিন্তু আমার সিলেকশন। এখন আমি অ্যালাইনমেন্টগুলো অবশ্যই সোজা রাখবো। অ্যালাইনমেন্ট বুঝাইছি যে অ্যালাইনমেন্ট অবশ্যই সোজা রাখবো। এই লেয়ারের মেনটেনটা অ্যালাইনমেন্টগুলোর জন্য আপনারা অবশ্যই সোজা রাখেন, ঠিক আছে। এই যে দেখেন এই যে মুভ টুল ধরে অ্যালাইনমেন্ট, আপনারা যদি এটাকে অ্যালাইনমেন্ট সোজা রাখতে চান এই যে এখানে স্কেলটা দিলাম, বাস অ্যালাইনমেন্ট সোজা হয়ে গেল। সোজা হয়েছে। এখন কি করতে হবে আমার, আরেকটা দরকার আমার হচ্ছে এইটা আর এটা হচ্ছে একই গ্রুপে ফেলে দিলাম। হ্যাঁ মার্ক করে কন্ট্রোল জে দিয়ে মার্ক করতে হবে। এখন আবার এটা সিলেকশন করলাম। এখন এটার উপর একটা নতুন লেয়ার ক্রিয়েট করে আমি এখানে ফোন নাম্বারটা ইউজ করবো। এই যে দেখেন ফোন নাম্বারটা ইউজ করবো। ফোন নাম্বারটা কি ইউজ করবো দেখেন, +88017534। এই যে দেখেন বাস আমরা একটা নাম্বার সিলেকশন করলাম। এখন নাম আবার হ্যাঁ এই একই গ্রুপ করবো এটাকে, আর এটাকে ধরে একই জি গ্রুপে ফেললাম। দেখেন এখনো সবকটা আমার কিন্তু সমান অংশে গ্রুপ হয়েছে না? হ্যাঁ কন্ট্রোল জে করতে দুইটা অংশ কন্ট্রোল জে দিয়ে গ্রুপ হচ্ছে। এখন আমি একটা জিনিস দেখাই, আইকনগুলা কিন্তু আমার অনেক বড় মনে হচ্ছে। আমার এই জিনিসগুলা কিন্তু বিজনেস কার্ডের এই জিনিসগুলা দেখবেন সব সময় ছোট হয় এবং খুব সুন্দর মেজারমেন্টে হয়। দেখেন এখন এই যে আইকনগুলো আমরা ধরছিলাম, আইকনগুলাতে আবার ক্লিক করি। দেখেন এই আইকনটা আবার আইকনগুলা আমি প্রতিটা আইকন দেখেন এই আইকন ধরবো, এই আইকন ধরবো, এই আইকন ধরবো, এই আইকনটা ধরবো, কন্ট্রোল টি করে আমি সবকটাকে একটু ছোট করে নিয়ে আসার ব্যবস্থা করি। ইন্টার কেন ছোট করলাম আপনাদের সুবিধার্থে বলতেছি, তাহলে লেখাগুলো আমি ছোট করে দিতে পারবো। দেখেন এই যে লেখাটা আছে না, এটা লেখা কন্ট্রোল টি একখানে গ্রুপ করলে আমি ছোট করে দিই। আমার যেভাবে পারি, আমি যেভাবে মনে হয় যে ছোট করি, যে পাশ দিয়ে ছোট করার ইচ্ছা আমি ঠিক সেই পাশ দিয়ে ছোট করব, তাই না? আমার যেভাবে মনে হবে যে না আমি এইভাবে ছোট করলে মনে হয় জিনিসটা সুন্দর লাগে, ঠিক এইভাবে করলাম। অসুবিধা কোথায়? আমাদের তো কোনো অসুবিধা নাই, কিন্তু আমাদের জিনিসটা সুন্দর হতে হবে, এই তো আমাদের কথাটা, তাই না? এই যে দেখেন জলছাপ সবসময় পিছনের দিকে থাকে, সামনের দিকে থাকে না। এখন আমাদের এইটা অবশ্যই এই যে একটা গ্রুপ, এই যে একটা গ্রুপ, এই যে একটা গ্রুপ, তিনটা গ্রুপ সিলেকশন করে আমি যদি তিনটা সিলেকশন করে যদি আমি যেখানে মন চাই একে আমি সেখানে নিয়ে যাব, তাই না? তিনটা গ্রুপ সিলেকশন করে আমি যেখানে মন চাই সেখানে একে এখানে বসাই দিব। দেখেন আমার যেখানে মন চায় আমি সেখানে নিয়ে যাব, তাই না? গেল আমার কিন্তু অল কমপ্লিট। কন্ট্রোল এইচ দিয়ে সিলেকশন তুলে দিলাম। আমার কি ফ্রন্ট পার্ট তৈরি হয়ে গেল? আচ্ছা দেখেন এই ভিজিটিং কার্ড তৈরি হয়ে গেল। এখন আমার কি দরকার? ব্যাক পার্ট। এখন এই সব কটাকে আমি একটা গ্রুপে ফেলে দিই। এটা হচ্ছে লোগো 1 2 3 4 5 6 7 8 অল্টার চেপে ধরছি আমি। দেখেন কন্ট্রোল চিপে ধরে আমি কিন্তু এগুলা করতেছি। কন্ট্রোল জি একটা গ্রুপে চলে আসলো আমার। দেখেন কন্ট্রোল গ্রুপে ফেলছি, একটা গ্রুপে চলে আসছে। এখন আমার এই গ্রুপটা আমি বন্ধ। এখন আমার কি দরকার দেখেন, আমরা ব্যাক সাইড করব, ঠিক আছে? এই যে দেখেন আমরা একটা ব্যাক সাইড করব। তো ব্যাক সাইড করতে গেলে আমার কি দরকার? প্রথমে দেখেন ব্যাক সাইড করতে গেলে আমার কি দরকার? ব্যাক সাইডটাতে কিরকম আছে একটু দেখে নিই আমরা। এই যে দেখেন ব্যাক সাইডটাতে কিরকম আছে দেখেন তো একটু, ব্যাক সাইডটা কেমন আছে? ব্যাক সাইডটা কেমন আছে বলেন? হ্যাঁ হ্যাঁ ব্যাক সাইডগুলো কেমন করে দেখেন, ব্যাক সাইডের সেটটা কেমন আমরা দেখি। এখন আমরা নতুনভাবে, আপনারা কিন্তু নতুনভাবে ফাইল নিয়েও করতে পারেন, আবার এটাতেও করতে পারেন। কিন্তু আপনারা যেহেতু নতুন, সেক্ষেত্রে আপনারা নতুনভাবে একটা ফাইল নেবেন, আবার নিউ ফাইল নেবেন। নিউ ফাইল নিয়ে যে ইঞ্চি চিঞ্চি সব আবার সেম ওই জিনিসটা করবেন, তাহলে আপনাদের প্র্যাকটিসও হবে, তাই না? হ্যাঁ আবার মার্জিন করবেন, যেভাবে আমরা করে দিলাম। জাস্ট আমি করতেছি না, আপনারা করে নেবেন। এখন মেইন দরকার কি? আমার এই ডিজাইনটা দরকার, এইটুকু দরকার, তাই না? এইটুকু দরকার। আমরা কোথায় পাবো এইটুকু দেখেন আমাদের এই যে প্রথমটুকু আছে, এই যে প্রথম, এইটা আমার এই প্রথমটা কোথায় আছে দেখতে হবে। এই যে এটা জাস্ট আমি এখান থেকে ধরলাম, এখানে নিয়ে গেলাম। এই যে দেখেন
প্রথমটা আমার এখানে দরকার, তাহলে আমার প্রথমটা দরকার, এইটা হচ্ছে আমার পরেরটা কি দরকার। আচ্ছা এখান থেকে দেখি, পরে আমার এইটা দরকার তাই না, এই যে এই অরেঞ্জ কালারটা দরকার। অরেঞ্জ কালারটা আমরা কি করব, আবার নতুন একটা লেয়ার ক্রিয়েট করব, লেয়ার ক্রিয়েট করবো আবার আমরা রেক্টেঙ্গেল একটা ইউজ করবো, অসুবিধা কোথায়। এই যে একটা রেক্টেঙ্গেল ইউজ করবো, রেক্টেঙ্গেলটার এই যে কালার চলে এসছে অলরেডি। রেক্টেঙ্গেলটা ইউজ করে কন্ট্রোল টি দিয়ে রেক্টেঙ্গেলটাকে একটু বাঁকা করে দেব, এই যে দেখেন বড় করে দেব, এদিকেও বড় করব। আসছে ভাইয়া, রেক্টেঙ্গেল কি চলে আসছে? জিনিসটা যেন সমান অংশে পড়ে, ঠিক সেভাবে আমরা চেষ্টা করবো যাতে সমানভাবে মেজারমেন্টটা যেন সমানভাবে হয়, তাই না। এই যে দেখেন কত ক্লিয়ার, এপাশে যতটুকু এপাশে ততটুকু, এপাশে যতটুকু এপাশে ততটুকু। তাহলে আমাদের জিনিসটা বুঝতে হবে যে কিভাবে আসলো, সেটা জিনিস আমাকে বুঝতে হবে। কন্ট্রোল টি চলে গেছে, ইন্টার করে দেইনি আমরা, তো চলে গেছে, ঠিক আছে ইন্টার। হ্যাঁ এই যে দেখেন চলে গেছে, আমার এই অংশটা চলে গেছে। এখন আমার দরকার কি, আবার একটা কি দরকার, আমার এই কালো একটা বর্ডার দরকার, কালো একটা রেক্টেঙ্গেল দরকার, তাই না। আমরা কালো একটা রেক্টেঙ্গেল, এটারই কন্ট্রোল জে করেন না কেন, এটারই কন্ট্রোল জে করে জাস্ট এখানে কালারটাকে ব্ল্যাক করে ফেলেন, ব্ল্যাক করে হয়ে গেল। এখন এটাকে কন্ট্রোল টি করেন, কন্ট্রোল টি করলেও হবে না, এই পাশে নিয়ে আসেন, কন্ট্রোল টি, ঠিক আছে। জাস্ট আমি এই হ্যাঁ এটাও করতে পারি। আবার যদি মনে হচ্ছে যে না স্কেলটা অনেক বড় লাগতেছে, বড় করব না, স্কেলটা অনেক বড় লাগতেছে, বড় করব না, এইভাবেও করতে পারি, ঠিক আছে। আপনারা দেখেন যে এইভাবেও করা আছে। আমি ভিতরে ঢুকাই দিলাম, ভিতরে কিভাবে ঢুকাই দিলাম দেখতে পাচ্ছেন, ওই লেয়ারটাকে উপরে নিয়ে আসলাম, উপরে চলে যাবে, ওই লেয়ারটাকে নিচে রাখলে নিচে চলে যাবে, বাস হয়ে গেল। এখন আমার একটা কিন্তু গোল দরকার, এই যে সাদা একটা ওরা অপশন ফেলছে, এই যে একটা দেখেন সাদার মধ্যে ফেলছে, তাই না। আমার এই সাদাটা আমি কোথায় ফেলবো, তাহলে আমাকে সেভাবে বুঝতে হবে। আমার আবার নতুন একটা লেয়ার ক্রিয়েট করব, এটার উপরে আমি একটা নতুন লেয়ার, এই লেয়ারটাকে নতুন লেয়ারটাকে উপরে রাখবো। এই যে এখানে রেক্টেঙ্গেল একটা আছে গোল, এটাকে আমি জাস্ট একটা গোল অপশনে নিয়ে আসবো, এই যে দেখেন এটাকে হোয়াইট করে দেব, মুভ টুল ধরে, ক্লিয়ার ক্লিয়ার। এখন এই সাদা অংশটা দেখেন, এখানে আরেকটা জিনিস আছে, একটু বুঝতে হবে আপনাদের। এইটা সাদা, এটা একটা সাদা, বড় সাদা করছে, ছোট একটা সাদা করছে। এখন এইটারই আমি কন্ট্রোল জে দিয়ে কপি করে এই সাদা অংশটাকে আমি কি করব, অপাসিটিটাকে একটু কমায় দিব। এটাকে হয়েছে, কিন্তু এই যে সাদা দেখেন হয়েছে, এই সাদা অংশটাকে আমি এখন এটাকে কি করবো, কন্ট্রোল টি দিয়ে, কন্ট্রোল টি দিয়ে এই যে দেখেন ইন্টার করে দেবো, বাস কাহিনী একটাই। এখন দেখেন তো এই পর্যায়ে হয়েছে, আচ্ছা এই পর্যায়ে হয়েছে। এখন এই ভিতরে কি করবো কেন জানেন, কি আমি এই যে আমার লোগোটা দরকার ছিল, এই যে লোগোটা আছে না, এই লোগোটাকে আমি এর ভিতরে ঢুকাই দেব, বাস আমার ব্যাক পার্টও রেডি, আমার ব্যাক পার্টও রেডি, ব্যাক পার্ট রেডি। এখন আমি কি করবো, এই ব্যাক পার্টটাকে আমি আবার একটা গ্রুপে ফেলে দিই। গ্রুপ কিভাবে করবো, এই যে ধরবো সবগুলো সিলেকশন ধরবো, দেন কন্ট্রোল জে, গ্রুপে চলে আসলো। এখন কন্ট্রোল জে গ্রুপ করে এখন আমাকে কি করতে হবে, এখানে গ্রুপ তো হয়ে গেছে নাকি। এখন দেখেন এখানে কন্ট্রোল জি জি জি, আচ্ছা দেখেন গ্রুপ করার পরে আমার কি করতে হবে, শিপ কন্ট্রোল অল্টার, শিপ কন্ট্রোল অল্টার ই, একটা নতুন ওর একদম জেপিজি ফাইল তৈরি হয়ে গেল। আচ্ছা শিপ
কন্ট্রোল অল্টার ই, আবার এটা তো আমাকে একটা নতুন তৈরি করতে হবে, শিফট কন্ট্রোল অল্টার ই। আমার দুইটা জিনিস তৈরি হয়ে গেল। দেখেন এগুলা বন্ধ রাখেন, জাস্ট এটা ওপেন রাখেন, এই যে দেখেন। এখন আমি কি কাজ করব দেখেন, আপনাকে একটা জিনিস দেখাই। এইভাবে যদি আমি বিজনেস কার্ডটা মানুষকে দেই, তাহলে আমার কিন্তু এই যে আমার ফাইল থেকে নিউয়ে যাব, নিয়ে যাওয়ার পর আমার একটা A4 সাইজের পেপার নিলাম, বা এইভাবে A4 সাইজের পেপার নিয়ে ওকে করে দিলাম। এখানে আমি জাস্ট আমার ফাইলগুলোকে নিয়ে আসি, তো দেখি তো কেমন লাগে এটাকে দেখতে। এখানে এটা নিয়ে আসলাম, এই পেজও নিয়ে আসলাম। কন্ট্রোল টি, এটাকে এই পেজের মতো সমান করে দিলাম। দেখেন তো দুইটাই আমার এরকম যদি আমি দেই। আচ্ছা, এই পেজটাকে যদি আমি একটু অন্য কালার, একটা কপি করে অন্য একটা কালারে ফেলে দিই, জাস্ট এরকম একটা কালারে ফেলে দিই, মিক্স এটা ফেলে দিই, ঠিক আছে বিজনেস কার্ড। কিন্তু এইভাবে দিলে কি বিজনেস কার্ডটা ভালো লাগে? একটু যদি মোকাবে ফেলে দিই তাহলে কিন্তু আরো ভালো লাগে। মোকাবে ফেলে দিলে ভালো লাগে না? তাহলে আমি সেক্ষেত্রে মোকাবে কিভাবে ফেলবো দেখেন, ফাইল থেকে ওপেন করব। আমার মোকআপ ফাইল আমি আপনাদেরকে দিয়ে দিব, আপনাদের মোকআপ ফাইল আপনারা আমার কাছ থেকে একটা করে পেয়ে যাবেন, কোনো চিন্তা করার কারণ নাই। মোকআপ ফাইল আমি দিয়ে দেব আপনাদেরকে। দেখেন আমরা যদি এইভাবে বিজনেস কার্ডটা দিই তাহলে কিন্তু বায়ারকে মনে হবে যে দেখতে ভালো লাগবে। তাহলে আমরা ফ্রন্ট পার্ট কিভাবে দিব আর ব্যাক পার্ট কিভাবে দিব বলেন? ফ্রন্ট পার্টটা হচ্ছে আমরা সামনে দিই, এই যে এটা দিই, এখানে আমরা ফ্রন্ট পার্টটা সামনে দিই। এখানে এই যে দেখেন এখানে লেখা আছে, এই পার্টটা আমি সামনে দিই, এটা আমি বন্ধ রাখি। বন্ধ রাখার পরে আমার যে ফ্রন্ট পার্টটা কোথায় আমরা কাজ করছি, আমার ফ্রন্ট পার্টটা হচ্ছে এটা নিয়ে আসে আমি মুভ টুল দিয়ে, এটা নিয়ে আসে আমি জাস্ট এখানে এই ফাইলের উপর রাখবো। দেখেন কন্ট্রোল টি দিয়ে আমার জায়গা মতো এটাকে বসায় দেব। কন্ট্রোল এস দিব, অ্যাপ্লাই করে দিব। আসছে আমার ফোন পর চলে আসছে। আচ্ছা, এখন আমার দরকার কি ব্যাক পার্টটা, এটা আমার দরকার নেই, এটা আমি ক্লোজ করে দিই, বাস এটা শেষ, এটা ফাইলের কাজ। এখন আমার ব্যাক পার্টের দরকার, তো ব্যাক পার্টটা কোথায় আমার কাজ, এই যে বিজনেস কার্ডের। এখন আবার এটার উপর আমি দুইবার ক্লিক করব, এটা বন্ধ রাখবো, এটা বন্ধ রাখবো। আমার দরকার ব্যাক পার্টটা, এই যে ব্যাক পার্টটা, এই ব্যাক পার্টটা নিয়ে যাই আমি ঠিক এই ফাইলে নিয়ে যাবো, নিয়ে যাই এখানে জায়গা মতো আমি বসাবো। কন্ট্রোল টি দিয়ে আমি আমার জায়গা মতো এটাকে বসাবো, বসা আছে মনে হয়। কন্ট্রোল এস, অ্যাপ্লাই। কন্ট্রোল এস মানে সেভ, ওটা কন্ট্রোল এস মানে সেভ। তাহলে আমি আবার যাই, ফ্রন্ট পেজ চলে আসছে। তাহলে এইভাবে যদি আমি এখন একটা বায়ারকে সাবমিট করি, এই ডিজাইনটা বায়ারকে খাবে না? বায়ার যখন চাবে ওকে এইভাবে এত সুন্দর করে ডেকোরেশন, দেখেন উপরের নামটা কত সুন্দর লাগতেছে। এখন এটা আমি কি করব, আমার মনে করেন যে কালারটাকে চেঞ্জ করে দেবো, এটা বন্ধ রাখি, দেখেন আরো উজ্জ্বলতা বাড়ে গেল। ফাইল থেকে আপনারা সেভ করবেন, সেভ অ্যাজ দেওয়ার পর এখানে একটা নাম দিবেন। নেম কি দিবেন? মনে করেন যে কোনো রিফাত, এই যে রাশেদ নামে, রাশেদ কার্ড, RASHADCADE, রাশেদ কার্ড। রাশেদ কার্ড দিয়ে আমরা প্রথমে আগে ডেস্কটপে সেভ করবো। ডেস্কটপে কি আগে আমরা কি ফটোশপ দিয়ে সেভ করবো কি পিএনজি সেভ করবো, নাকি আমরা আগে জেপিজি এটা সেভ, এটা জেপিজি সেভ করবো। জেপিজি সেভ করার পরে যে দেখেন সেভ করলাম, ওকে দেখেন আমার কিন্তু জেপিজি একটা সেভ হয়ে গেছে। রাশেদ কার্ড আমার জেপিজি একটা, এই যে দেখেন লাগে আসতে। দেখেন হয়েছে সুন্দর।
সেইটাও দেখছি। এখন দেখেন প্রথম এটা হচ্ছে আমাদের যে ফাইলগুলো আমরা কাজ করছি, যে এখানে আমরা কাজ করছি, ফ্রন্ট পেজে কাজ করছি, ব্যাক পেজে কাজ করছি, হ্যাঁ এগুলো আমরা সেভ করব কিভাবে? ফ্রন্ট পেজটা ফাইল থেকে সেভ অ্যাজ রাশেদ ফাইল লিখে, হ্যাঁ রাশেদ ফ্রন্ট পেজ, হ্যাঁ আর রাশেদ ফ্রন্ট, এই যে দেখেন ফন্ট আপনার নামটা লিখবেন, আমি কার্ড, আমি সংক্ষেপ দিচ্ছি, আপনারা নামটা লিখে রাখবেন। তারপর এই যে পিএনজি সেভ আছে, প্রথমে আগে ডেস্কটপে কি করবেন? পিএনজি সেভ করবেন। তারপরে এটার সেভ করবেন কি ফাইল? পিএসডি ফাইল। পিএসডি ফাইল মানে ওটা হচ্ছে ওয়ার্কিং এর ফাইল, ওটা ফাইল লাস্টে বায়ার চাবে, আমি বলতেছি আপনাদেরকে। তারপরে সেভ এস করবেন, জেপিজিতে করবেন, এই যে এখানে জেপিজি ফাইল, জেপিজি সেভ করবেন, সেভ। দুটোই করতে হবে, হ্যাঁ জেপিজি করতে হবে। এই যে দেখেন, কেন এই যে দেখেন আমার এই যে ফাইলটা দেখেন, এটা হচ্ছে জেপিজি ফাইল, এটা হচ্ছে পিএসডি ফাইল। এই যে পিএসডি ফাইল আর জেপিজি ফাইল, হ্যাঁ এটা ফাইল যখন বায়ার এটা পছন্দ করবে, বায়ার যখন এটা পছন্দ করবে, বলবে যে আমার এটা পছন্দ, তখন পছন্দ যখন করবে তখন তাকে আমাকে দিতে হবে কি? হ্যাঁ পছন্দ হওয়ার পর তখন সে আমার কাছে চাবে, বলবে যে আমাকে তুমি মূল ফাইলটা দাও, তখন তুমি মূল ফাইলটা সাবমিট করতে হবে। মূল ফাইলটা এই জন্য আপনারা সেভ করে রাখবেন। তো ক্লিয়ার? ফন্ট ব্যাক দুটোই করে রাখতে হবে। দেখেন এখানে একটু ঝামেলা হয়েছে, এই যে দেখেন, হ্যাঁ মিলে নেই। হ্যাঁ এটা এই জিনিসগুলো সবসময় মাথায় রাখবেন, এই জিনিসগুলো সবসময় মাথায় রাখবেন যেন মিলে যায়, তাইলে আপনাদের কাজটা সুন্দর হবে। কাজটা সুন্দর হবে। সবসময় মনে রাখবেন এটা জিনিস যেন মিলে যায়। লাস্টে গিয়ে যেহেতু ধরা পড়ছে, তাহলে এখন আমাকে ঠিক করতে হবে। আচ্ছা এখন আমি ঠিক করতে গেলে কিভাবে ঠিক করবো? ধরেন না ওইটুকু ঢুলে না, এই যে এটা বন্ধ রাখবেন। এখন কাজ করতে গেলে দেখেন, এখন কাজ করতে গেলে এই যে এই জিনিসটা আছে না, এই যে লেয়ার, এই যে দেখেন লেয়ারের কোনটা কাজ করছি আমরা, এই যে এটা না, কন্ট্রোল টি, কালোটা না অরেঞ্জটা, এইটা 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 রেক্টেঙ্গেল ওয়ান, নিচেরটা, তারও নিচেরটা দেখি কোনটা, এইটা মনে হচ্ছে না এটা না, এইটাই তো কালোটা। এখন এই যে মেইন ঘটনাখানে এই যে এখানে হয়েছে, মেইন ঘটনাটা এখানে হয়েছে, ঘটনাটা এখানে হয়েছে কেন? এই যে দেখেন এখানে যে এই যে কালোটা এটা আছে না, একটা বড় হয়ে একটা হ্যাঁ এটারে আমি এই দিকে এনে ফেলবো, এটারে আমি এই দিকে এনে ফেলবো, এনে আনার কারণ আছে, এটা আমি বলি, এটারে এই দিকে এনে ফেলবো কেন? এটা আমি বন্ধ রাখবো, তাইলে আমার এই যে রেক্টেঙ্গেলটা একসাথে চলে গেছে, তাই না? এই নিচে নেমে গেছে। হ্যাঁ এটাই তো মেইন ঝামেলা। এই যে দেখেন হয়েছে, এই যে দেখেন, ওই যে রয়ে গেছে। একটু দাঁড়ান দেখি দেখতে দেন। এই যে দাঁড়ান রে ভাই, একটু দাঁড়ান দেখি আমি কি হচ্ছে, দেখি কোথায় যাচ্ছে সেই ভদ্রলোক, কোথায় যাচ্ছে। এই যে এই যে আচ্ছা অরেঞ্জটাকে ধরে বাড়াই দিয়েছেন, আমরা সামনে কালোটাকে ধরে ছোট করে দেব না, কালোটাকে তো না, এখন আমার এই যে এই কালোটাও আছে না, এই কালোটাকেও আমার এই অরেঞ্জটা বড় হয়ে গেছে। না 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 কালোটার চেয়ে এই পাশে কালোর চেয়ে ভাই একটু দাঁড়ান, ধৈর্য ধরেন। হয় ওটা সমান করে নেবেন আপনারা, সমান যখন আপনারা করবেন তখন সমান করে নেবেন, ঠিক আছে?